ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো এসএলএসটি নবম দশমের রেজাল্ট বেরোচ্ছে না, বেরোতে একটু দেরি হবে। গতকাল হাইকোর্টের ভরা এজলাসের মধ্যে এসএসসি জানিয়ে দিয়েছে এবং কেন দেরি হচ্ছে তার কারণও হিসাবে জানিয়েছে যে আমাদের আরও কিছু ভালো করে ভেরিফিকেশান করে নেওয়া হচ্ছে, ভালো করে চেক করে তারপরে রেজাল্টটা বার করবে। তাহলে কতদিন দেরি হতে পারে বা কবে রেজাল্ট বেরোতে পারে, এবং তার সঙ্গে এই একাদশ দ্বাদশের বিভিন্ন জোনে যে ইন্টারভিউ প্রক্রিয়াগুলো চললো, সেই পুরো ইন্টারভিউ প্রক্রিয়া বিভিন্ন সাবজেক্টের যে অভিজ্ঞতা, কিভাবে ডেমো হলো, কিভাবে ইন্টারভিউ হলো, কী কী প্রশ্ন জিজ্ঞেস করা হলো এবং কি কি ডকুমেন্টস দেখলো, সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তার সঙ্গে এবারের যে দেরি হওয়ার কারণ হিসাবে যেটা উঠে আসছে, তাতে কি যদি ভালো করে চেক করে হয় তার কি ফ্রেশারদের এবারে চান্স পাওয়ার একটা বেশি সুযোগ রয়েছে একাদশ দ্বাদশের থেকে, এবং তার সঙ্গে কোন কোন সাবজেক্টে কাট অফ নবম দশমে হাই যাবে, কোন কোন সাবজেক্টে ফ্রেশাররা বেশি করে চান্স পাবে, সে সম্পর্কে একটু হিন্টস দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো রেজাল্ট পিছিয়ে যাচ্ছে কারণ এসএসসি জানালো হাইকোর্টের মধ্যে যে আমরা আরও কয়েকদিন সময় নিয়ে, দু একদিন সময় নিয়ে ভালো করে দেখে তারপর রেজাল্টটা বার করব। এক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন আসছে, তাহলে একাদশ দ্বাদশে যাদের মধ্যে ফর্মে ভুল ছিল তারা কি বাদ চলে যাবে, তাদের বাদ দিয়ে রেজাল্টটাকে প্রকাশ করবে? আমার মনে হয় হয়তো সেই কাজটাও হচ্ছে, আবার নাও হতে পারে, কারণ ডকুমেন্টস দেখে চেক না করে এমনি একাদশ দ্বাদশে কী ডকুমেন্টস আছে, নবম দশমে কী ডকুমেন্টস আছে, সেগুলো চেক না করে এসএসসি বাদ দিতে সাধারণত পারে না। সেগুলো বাদ যাবে 100%, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আরও একটা বড় জায়গা রয়েছে, ইডব্লিউএস কিন্তু এবারে বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, অনেক ইডব্লিউএস ক্যান্ডিডেট। তাই ইডব্লিউএসের কাট অফ কিন্তু অনেকটা নিচে নামবে, তার কারণ গতকালের যে শুনানি হলো সেই শুনানি কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে বোঝা যাচ্ছে। এখনও রেজাল্ট না, মানে জাজমেন্ট বেরোয়নি, জাজমেন্ট বেরোলে পুরো ব্যাপারটা হবে। এবার আসি যে জোন ওয়াইজ যে ইন্টারভিউ প্রক্রিয়া হলো একাদশ দ্বাদশে, সেখানে কি কি তথ্য উঠে এলো। দেখো বেশিরভাগ জোনে কিন্তু প্রথমেই গিয়ে একটা রুমে বসানো হচ্ছে, তারপরে সেখানে একটা টোকেন দেওয়া হচ্ছে এবং টোকেন দেওয়ার পর একটা রুমে গিয়ে আবার সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করা হচ্ছে, মানে সমস্ত ডকুমেন্টস নিচ্ছে। কোনো জোনে কিন্তু আবার জেরক্সও নেওয়া হচ্ছে, আবার নর্দার্ন জোনে কিন্তু জেরক্স নেওয়া হচ্ছে না বলে শুনলাম। তো যাই হোক, সমস্ত কিছু রেডি করে নিয়ে যাবে, তারপরে ডকুমেন্টসগুলো দেখে নেওয়ার পর তোমাকে ইন্টারভিউ রুমে নিয়ে যাবে। ইন্টারভিউ রুমে নিয়ে যাওয়ার পর প্রথমে ঢুকেই কিন্তু প্রায় সব জনেই আগে কিন্তু ডেমো নিয়ে জিজ্ঞেস করছে কি আপনি কি ডেমো প্রস্তুত করে এসছেন, বললো হ্যাঁ। কেউ যদি বলে হ্যাঁ, তার বলে শুরু করুন। তো এভাবেই কিন্তু ডেমোটা হচ্ছে এবং নিজের টপিকটা শুরু করছে। এবার দেখবে তুমি যদি যেখানে যাও, বোর্ডের মধ্যে হোয়াইট বোর্ড রয়েছে, সেখানে কারো ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ডেট তো লেখাই থাকছে, সাবজেক্টও লেখা থাকছে। সেইগুলো লেখা থাকলে আর লেখার দরকার নেই। তখন তুমি শুরু করার আগে একটু যাদের মানে জিজ্ঞেস করে নেবে যে স্যার আমি কি এটাকে ক্লাসরুম হিসাবে ভেবে নিতে পারি, তখন তারা অনুমতি দেবেন যে হ্যাঁ ভাবতে পারো। দিয়ে তারপর সরাসরি টপিকে না ঢুকে গিয়ে দু একটা প্রশ্ন উত্তরের মাধ্যমে বা একটা ছোট্ট গল্পের মাধ্যমে একটু অন্যরকম করে শুরুটা করবে, তারপর নিজের টপিকে ঢুকবে। নিজের টপিকে ঢোকার পর দু একটি পয়েন্ট পড়ানোর পর কিন্তু তারা বন্ধ করে দিচ্ছেন, অর্থাৎ তোমার হাতে সময় হচ্ছে 3 থেকে 4 মিনিট ম্যাক্সিমাম দেখছেন, তার বেশি কিন্তু ডেমোটা দেখছেন না। তো সেই প্রথম 3 থেকে 4 মিনিট কীভাবে অ্যাট্রাকটিভ করবে তুমি, সেটা একটু ভালো করে প্রস্তুত করে নিয়ে যাবে, কারণ এবারে কিন্তু ফ্রেশাররা কিন্তু অনেক ঢুকবে বলে আশা করা যায়। সেটা পরে আসছি, কেন বলছি আমি ফ্রেশাররা চান্স পাবে। তারপরে তোমাকে যখনই বন্ধ করে দেবে তখনই সোজা হয়ে দাঁড়িয়ে প্রশ্নের জন্য অপেক্ষা না করে তুমি তখনই সঙ্গে সঙ্গে বলবে যে স্যার নয়, বলবে যে তাহলে স্টুডেন্টস আজকে এই পর্যন্ত থাকলো, আগামীকাল আরও ইন্টারেস্টিং অংশটা আছে, সেই গল্পটা আমরা জানবো। এই বলে আমি স্টুডেন্টস এবার ব্ল্যাকবোর্ডটা মুছে দিই, তো তারপর বোর্ডটা তোমরা মুছে দেবে। এরকম পারমিশন নিয়ে কাজগুলো করবে, তারপরে সোজা হয়ে দাঁড়াবে, দিয়ে তোমাকে বসতে বললে বসবে, তারপর তোমাকে প্রশ্নগুলো করবে। এই যে প্রশ্নগুলো করা হচ্ছে সাবজেক্টের প্রশ্ন, 2 থেকে 3টি সাবজেক্টের প্রশ্ন করছে, বেশি কিছু করছে না। সাবজেক্টের ডেপথ তোমার দেখা হচ্ছে না, অতি সাধারণ সাবজেক্টের প্রশ্নগুলো করা হচ্ছে। কিন্তু তার সাথে সাথে নিজের ব্যক্তিগত সম্পর্কে, কি যে আপনি এখন কি করেন,
বা বাড়িতে পরিবারে কে কে আছে, এই সমস্ত নানা রকম ব্যক্তিগত রিলেটেড প্রশ্নগুলো করেন। তো সেক্ষেত্রে আপনি যদি কি করেন, শুধুমাত্র আমি টিউশন করি এই কথাটা বলবে না। এটা কিন্তু আগেও একবার বলেছিলাম। কেন না, এটা একটু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যে টিউশন করো, যদি সত্যি সত্যি টিউশন করো, সত্যি টিউশনের কথা বলবে, কিন্তু তার সাথে বলবে তার সাথে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছি এবং কম্পিটিটিভ এক্সামগুলো প্রিপারেশান নিচ্ছি, এরকমভাবেই বলবে। তাহলে তোমার প্রিপারেশানটা ওভারঅল হচ্ছে সেটা তারা বুঝতে পারবেন যে এমনি টিউশন করে আর ফে ঘুরে বেড়ায় না, প্রিপারেশানের মধ্যে রয়েছে। তো এটা একটা পজিটিভ দিককে ইঙ্গিত করে যাবে। তো এভাবেই করবে। এবার আসি কাট অফটা কীরকম যাবে, গতকাল যে আগের দিন বলেছিলাম। দেখো এবারে হাই কাট অফ যাওয়ার সম্ভাবনা আছে 3টি সাবজেক্টে, বাংলা, ইংলিশ, জিওগ্রাফি, এগুলো তো হাই কাট অফ যাবে। প্রায় গতকাল যে বলেছিলাম প্রায় 70-এর কাছাকাছি জেনারেলদের যাবে, সেখানে +-2 করে নিতে পারো। ফিমেলদের ক্ষেত্রে -2 70 অর্থাৎ 68 করে নিতে পারো। এবার অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে 3 করে কমিয়ে নাও। এসটির ক্ষেত্রে কিন্তু 58 59 এরকম কিন্তু ধরে রাখবে। ইডব্লিউএসের ক্ষেত্রে যে কাট অফটা দিয়েছিলাম সেটা কিন্তু মানে 58 এরকম যাওয়ার সম্ভাবনা, 58 59 বা 60-র কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ ইডব্লিউএসে অনেক হয় যদি বাদ চলে যেতে পারে। এবার কাট অফ কমবে কোন কোন সাবজেক্টগুলোতে, ফিজিক্যাল সায়েন্সে কাট অফ কমবে ন্যাচারালি, এবং ম্যাথে কিন্তু আরও কমবে কাট অফটা। সেখানে 3-4 করে মাইনাস করে রাখতে পারো, যা কাট অফ দিয়েছি আমি আগের দিন। লাইফ সায়েন্সে ফিজিক্যাল সায়েন্সের থেকে একটু উপরে থাকবে, খুব একটা উপরে থাকবে বলে মনে হয় না। হিস্ট্রিতে জিওগ্রাফির কাছাকাছি কিন্তু কাট অফ যাবে, হিস্ট্রিতে একটু হাই কাট অফ যাবে। বাংলা ইংরেজির থেকে একটু কম হলেও একটু হাইয়ের দিকে থাকবে। তো এরকম একটা কাট অফ। তো তোমরা ডেমো বললাম এই জন্য যে যারা বর্ডার লাইনে রয়েছে তারা অবশ্যই প্রিপারেশনটা করবে, এবং বিশেষ করে ডেমো ক্লাসটা যত ভালো অ্যাট্রাকটিভ দেবে, কারণ এটাই দিয়ে শুরু হচ্ছে যখন, তত ভালো তোমার ইন্টারভিউ প্রসেসটা এগোবে এবং তত পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।